ইউটিউব চ্যানেল খোলা হয়েছে খুব শখের আশায় যে আমি ইনকাম করবো ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই ইউটিউব চ্যানেলে যখন আমরা ১ দিন, ২ দিন, ৩ দিন ভিডিও আপলোড করি, করার পর দেখা যায় ভিডিওতে ভিউজ আসে না। আর ভিউজ না আসার জন্য আমরা কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দেই। আমরা হতাশা হয়ে যাই যে আমাদের চ্যানেলে কোনোদিন ভিউজ আসবে না, কোনোদিন সাবস্ক্রাইব বাড়বে না। ভাই এই হতাশা হওয়ার জন্য কিন্তু আমরা ইউটিউব থেকে সাকসেস হতে পারি না। যারা সাকসেস হয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করেছে। একদিনে কিন্তু সাকসেস হয়নি। প্রত্যেকটা ইউটিউবারের কাছ থেকে জানা যায় যে তিনারা কিন্তু একদিনে কোনোদিন সাকসেস হয়নি। তিনারা অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। কষ্ট প্লাস ধৈর্য দুটোটাই থাকতে হবে। তাহলে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সবাই সাকসেস হতে পারবেন। যদি সাকসেস হতে চান তাহলে ১ নম্বরে আপনাদের চ্যানেল কিছু ঠিক করতে হবে। যদি চ্যানেল ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউজ কম আসবে, আপনাদের সাবস্ক্রাইব কম আসবে। যে একটা যদি দোকান করেন, ব্যবসা করার জন্য দোকান করে সেই দোকানটা আগে প্রথমত সাজাতে হবে। যদি না সাজানো সেখানে কিন্তু কাস্টমার আসে না। তদ্রূপ যদি একটা চ্যানেল বানাইছেন সেই চ্যানেলটা সাজাতে হবে। চ্যানেলটা সাজানোর পর সেই চ্যানেলে যে ম্যাটেরিয়ালস আছে, ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু মানে খুব সুন্দর ভিডিও হতে হবে। সেই ভিডিওগুলো আকর্ষণীয় ভিডিও হতে হবে। সেই ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। মানে অনেক কিছু ভালো হতে হবে। সেখানে অনেক কিছু মানে ভিতরে ঢোকাতে হবে, ভিডিওর ভিতরে যে কিওয়ার্ড ঢোকাইতে হবে, ট্যাগ ঢোকাইতে হবে, টাইটেল ঢোকাইতে হবে, ডেসক্রিপশন ঢোকাইতে হবে। কিভাবে ঢোকাবেন? কিভাবে ঢোকালে আপনার ভিডিওটা র‍্যাংকে যাবে? কিভাবে ঢোকালে আপনার ভিডিওটা ফরিতে যাবে? সেই বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই সপ্তাহের উইনার হওয়ার জন্য আপনি আমার ভিডিওতে বেশি, বেশি কমেন্ট করেন। যদি বেশি করে কমেন্ট করেন উইনার হবেন। উইনার হলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করা হবে। চলুন ভিডিওটি আরম্ভ করি। মোবাইল স্ক্রিনে দেখুন, প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে নতুন সার্চ বারে লিখতে হবে studio.youtube.com। studio.youtube.com লিখে সার্চ করবেন। studio.youtube.com লিখে সার্চ করার পর যেটি ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও সেটা খুলবে। তো সেটা খোলার পর এখানে কিছু করণীয় কাজ আছে। প্রথমত আপনার চ্যানেলটাকে একটু চেক করতে হবে। আপনার চ্যানেলটা ঠিক আছে না? আপনার চ্যানেলটা সাজানো গোছানো আছে না? সেটাই আপনাকে ঠিক করতে হবে। তো সেটা ঠিক করতে কি করতে হবে? এই কাস্টমাইজে যাবে। এই কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে যখন এই পেজটা আসবে এখানে আপনাকে কিছু চেক করতে হবে। কি, কি চেক করতে হবে? আপনার প্রথমত ব্যানার ইমেজটা চেক করতে হবে। দ্বিতীয়ত আপনার প্রোফাইল ইমেজটা চেক করতে হবে। তৃতীয়ত হ্যান্ডেল যে আছে, হ্যান্ডেলটা তো আছেই, হ্যাঁ, নামটা আছে। তারপর আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ চেক করতে হবে সেটা হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ডেসক্রিপশনের উপরে। যদি ডেসক্রিপশন ঠিক না থাকে, ডেসক্রিপশন যদি এসইও না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না। আপনার চ্যানেল গ্রো করার জন্য আপনাকে এই ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। ডেসক্রিপশনে মিনিমাম এই ডেসক্রিপশনের ভিতরে আপনার চ্যানেলের নামটা মিনিমাম একবার থাকতে হবে। একবার আপনার চ্যানেল নামটা এই ডেসক্রিপশনে থাকতে হবে, টাইটেলে থাকতে হবে। তারপরে আপনার চ্যানেলটা গ্রো করবে। এর আগে কিন্তু গ্রো করবে না। এতটুক করার পর আপনার চ্যানেলটা যখন সাজানো গোছানো হয়ে গেল, হওয়ার পর ভিডিও যখন আপলোড করবেন, ভিডিও আপলোড করার আগে আরেকটা সেটিংস আপনাদেরকে ঠিক করতে হবে। সেটা হল ওয়াইটি স্টুডিওর যে সেটিংস আছে এই সেটিংস অপশনে যাবেন। নিচে স্ক্রল ডাউন করা হবে, এখানে সেটিংস আছে, সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে যখন ক্লিক করবেন এখানে দেখবেন চ্যানেল আছে। এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করবেন এখানে বেসিক সেটিং, বেসিক ইনফো, বেসিক ইনফো দেখুন এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা যদি আপনার ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ, মালয়েশিয়া হলে মালয়েশিয়া, আপনি যে দেশের নাগরিক হন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে কিছু কিওয়ার্ড দিবেন। কি কিওয়ার্ড দিবেন? এখানে প্রথমত আপনার চ্যানেলের নামটা ৩-৪টে ভাষায় লিখবেন। ৩-৪টে ভাষায় লিখবেন। ইংলিশে লিখবেন, ইংলিশে লিখবেন, বাংলায় লিখবেন। আপনার যে ভাষা জানা আছে সেই ভাষায় এখানে আপনার চ্যানেলের নামটা লিখবেন। তারপর এখানে কিছু আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে হ্যাশট্যাগ ট্যাগ দিবেন। হ্যাঁ, কিছু ট্যাগ দিবেন। তারপর আরেকটা ট্যাগ দিবেন এখানে বড়, বড় ইউটিউবার যারা আছে সেই বড়, বড় ইউটিউবারের কিছু এখানে চ্যানেলের নাম দিবেন। এতটুকু করার পর অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে আরেকটা জরুরি হলো সেটিংস, হলো এই সেটিংসটা।
এই সেটিংসের মধ্যে এটা যে আছে, এটা আছে, এই দুটোটাই ক্রস, এই দুটোটাই ক্রস। কি করতে হবে আপনাকে? নো দিতে, নো যেটা আছে নো দিতে হবে, কারণ এটা আপনার ভিডিওটা কি কিডসের জন্য না অ্যাডাল্টের জন্য। তো আপনার ভিডিওটা যদি কিডসের জন্য হয় তাহলে ইয়েস রাখবেন, আর যদি অ্যাডাল্টের জন্য হয় তাহলে নো রাখবেন। এই সেটিংসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস, এটা আপনাকে দিতেই হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে একদমই ভিউজ আসবে না, একদমই ভিউজ আসবে না। হ্যাঁ, তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হলো, সেটা আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে যখন যাবেন, আপলোড ডিফল্টে যাওয়ার পর এখানে মানে টাইটেল, ভিডিও টাইটেল, এটা টাইটেল প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা আলাদা হয়, সেখানে সেজন্য এখানে টাইটেল লিখে রাখার দরকার নেই। এটাতে যেটা মানে লিখে সেভ করে রাখবেন, ভিডিও আপলোড করার পরে ভিডিওতে আর আপনাকে সেটা লিখতে হবে না, সেজন্য এখানে বেশি কিছু লেখার দরকার নেই। কিন্তু এখানে ডেসক্রিপশন যে আছে, এই ডেসক্রিপশনে আপনার কিছু লেখার দরকার আছে। এমনও করতে পারেন যে আপনার ভিডিও অনুযায়ী যে ডিসক্রিপশন হবে, ডিসক্রিপশনটা অ্যাকচুয়ালি ডিসক্রিপশন, মেন ডিসক্রিপশনটা একটু না লিখলে বেশ ভালো, কারণ ভিডিও অনুযায়ী ডিসক্রিপশনটা হয়। কিছু রাখতে পারেন। তারপর এখানে আর করবেন কি, নিচে হ্যাশট্যাগ দিবেন, নিচে কিছু হ্যাশট্যাগ রাখবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক রাখবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক, টিকটক লিঙ্ক, আপনার যত কিছু আছে সব কিছু লিঙ্ক এখানে রাখতে পারেন। তারপর কিছু হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগের মধ্যে প্রথমত আপনার চ্যানেলের নাম, এই জায়গায় চ্যানেলের নাম 3-4টে মানে যে যতটা পারেন, যতটা ভাষায় পারেন এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। তো এই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ম্যাক্সিমাম 15টা দিবেন, 15টার উপরে দিবেন না, 15টার উপরে দিবেন না, মিনিমাম 8টা আর ম্যাক্সিমাম 15টা, এর ভিতরে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। তারপরে এখানে অ্যাডভান্স সেটিংসে যখন যাবেন, অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন লাইসেন্স, লাইসেন্সটা কি দিবেন? স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দুইটা আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি আপনার ভিডিও ক্যাটাগরি, আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে। ক্যাটাগরি আজকে আপনি কমেডি দিলেন, কালকে গেমিং দিলেন, তারপর কুকিং দিলেন, এমন দিলে কি হবে না। তারপর ব্লগিং দিলেন, এমন দিলে হবে না। একটা একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে। টাইটেলটা আপনার কিসে দিবেন, ইংলিশে দিবেন, বাংলা দিবেন না কিসে দিবেন, সেই টাইটেলটা মানে ভাষাটা সিলেক্ট করে রাখতে হবে। তারপর ক্যাপশন সার্টিফিকেট, এই ক্যাপশন সার্টিফিকেটটা নন করে রাখবেন, ক্যাপশন সার্টিফিকেটটা নন করে রাখবেন। ক্যাপশন সার্টিফিকেটটা নন করে রাখলে আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু। তো এখন আমার কাজ এখান থেকে শেষ হলো। এই মেন যে চ্যানেলের যেটা মানে সাজানো গোছানো কিছু একটু এই এই সেই সেটিংসগুলো হলো মেন সেটিংস। এই সেটিংসগুলো যদি ঠিক থাকে আর বাকিগুলো যদি না থাকে, তথাপি সমস্যা নেই, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওতে ভিউজ শুধুমাত্র এতটুকু করলে আসবে না, ভিডিওতে ভিউজ আসার জন্য আরও অনেক কিছু আছে। তো আমি আজকে যা আলোচনা করব সম্পূর্ণ আপনাদের উপকারের জন্য আলোচনা করব, কিন্তু আমি আপনাদের মানে সহযোগিতা করার জন্য আমি আজকে আসছি। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ মানে সঠিকভাবে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, কিভাবে আপনারা ভিডিও আপলোড করে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, আমি সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। তো এতটুকু চ্যানেল ঠিক করার পর এবার আপনাকে কি করতে হবে? আপনার যে ভিডিও কোয়ালিটি আছে সেই ভিডিও কোয়ালিটিতে ভালো করতে হবে, এক্সেলেন্ট ভিডিও কোয়ালিটি করতে হবে। ভিডিও কোয়ালিটি বর্তমান কি হয়েছে মানে কমপ্লেন কি প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন আসছে, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় যাবেন কম্পিটিশন মার্কেট বলতে বলা যায়। তো ভিডিও আমরা যখন সাপোজ আপনার ভিডিওটা ল কোয়ালিটির হলো, আমার ভিডিওটা হাই কোয়ালিটির হলো, এবার আমার ভিডিওটা ল কোয়ালিটি, আপনার ভিডিওটা হাই কোয়ালিটির, তাই আমার ভিডিওটা ল কোয়ালিটির জন্য আপনার ভিডিও হাই কোয়ালিটির ভিডিও দেখবেন না ল কোয়ালিটির ভিডিও দেখবেন। সবসময় এটা চিন্তা করবেন যে সবসময় হাই কোয়ালিটির ভিডিও যেটা, সেই ভিডিওটা কিন্তু দেখবেন। আপনি আমার ভিডিওতে হাই কোয়ালিটি না ল কোয়ালিটি ভিডিও মানে মাঝে মাঝে বোঝা যায় না, দেখা যায় না। কথার ভয়েস বোঝা যায় না, কথার ভয়েস আটকে আটকে আসে, মানে ক্লিয়ার নাই, শুষানি আসে, বিভিন্ন ধরনের মানে পক্ষী পক্ষীর আসে, চিল্লি আসে, মানে যত নয়েজ দিয়ে ভরা। সেই ভিডিও দেখবো না ক্লিন ভিডিওগুলো দেখবো। তো ভিডিও কোয়ালিটিটা আপনাকে ঠিক করতে হবে। 2 নম্বরে আপনাকে কি ঠিক করতে হবে? সাউন্ড কোয়ালিটি। আপনাকে সাউন্ড কোয়ালিটি ঠিক করতে হবে। সাউন্ড কোয়ালিটির জন্য এক্সেলেন্ট সাউন্ড কোয়ালিটি হয়। সাউন্ড কোয়ালিটির জন্য আপনার একটা মাইক্রোফোন ইউজ করবেন। মাইক্রোফোনটা বেশি দামের না, ৳500 দামেরও মাইক্রোফোন আছে, খুব সুন্দর মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন, যে গ্রেনেরো মাইক্রোফোনটা আপনি ইউজ করতে পারেন কিন্তু।
গ্রেন্ডার মাইক্রোফোনটা অনেক সুন্দর মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা যদি ইউজ করেন, আশা করা যায় অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। তারপর করবেন কি, আপনি যে ভিডিও বানাবেন, সেই ভিডিও বানানোর জন্য মানে স্টোরি টেলিং একটা আছে। স্টোরি টেলিং কি, যে কিভাবে মানে কোথা থেকে কথা কলে কোথা থেকে মানে কি করবেন, কিভাবে একটা স্ক্রিপ্ট বানাবেন, স্ক্রিপ্টটা কিভাবে বলবেন, সেই সেইটা মানে করতে হবে। সেটা ঠিক করতে হবে। স্টোরি টেলিং যে আছে, স্টোরি টেলিংটা মানে এক্সেলেন্ট করতে হবে। এক্সেলেন্ট স্টোরি টেলিং। তাহলে আপনার ভিডিওতে মানুষের মানে মন বসবে। আপনি ধরেন একটা ভিডিও বানালাম যে এমনি বলে দিলাম, হ্যাঁ? কিন্তু সেখানে কোনো মজা নেই। সেখানে কোনো মজা নেই। কিভাবে স্টোরি টেলিং পাবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনার YouTube এ সার্চ করবেন স্টোরি টেলিং। লার্ন স্টোরি টেলিং বা স্টোরি টেলিং শিখো এমন করে লিখবেন। লেখার পরে সেগুলো ভিডিও কিছুগুলো আসবে। সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে স্টোরি টেলিং কি? কিভাবে আপনারা ভিডিওতে যখন স্ক্রিপ্ট বলবেন, কিভাবে ভিডিওতে সাউন্ড দিবেন, কিভাবে আপনার ভিডিও বানাবেন, সেই ধরনের মানে সেই ইগুলো পাবেন। সেখান থেকে আপনারা শিখতে পারবেন। আজকে যা আপনারা শিখে নিন, সেইভাবে আপনারা স্টোরি টেলিং করবেন। তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিউজ কিভাবে বাড়াবেন। আমি কিন্তু এটা সঠিক পদ্ধতি দেখাচ্ছি। এইভাবে ছাড়া আপনার ভিডিওতে কোনো ভিউজ আনার কোনো পদ্ধতিই সম্ভব না। আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম মানে বিতংভাবে বলে দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় ভিডিওটা, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি কমেন্ট করেন যাতে এই সপ্তাহের উইনার আপনি হতে পারেন, আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর আমি আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। এখন এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।